মমতার ফার্স্ট চয়েস হিসাবে আমি আসতাম। ওয়ান্স আপন এ টাইম উই ওয়ার বুজুম ফ্রেন্ডস। কিছু ভুল ধারণা দেয়া হয়েছে ওনাকে, সেগুলো আমাকে পরে রেকটিফাই করতে হবে। আমার মেয়ে ঝাঁকের কই নয়, শত্রুর মুখে ছাই দিয়ে কোনো কারণেই আমাদের দুজনের মধ্যে কোনো ডিভিশন করা যাবে না। শ্রেয়ার পোটেনশিয়ালিটি আমি তো বুঝিয়েই ছাড়বো প্রত্যেককে। মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই জল্পনা হচ্ছিল সত্যিই কি ফের সাধন পাণ্ডের কোনো উত্তরসূরি টিকিট পাবেন, নাকি অন্য কেউ ধরবেন মানিকতলার হাল। সেই বিতর্কের মধ্যেই জল্পনা কল্পনা নানান কিছুর মধ্যে মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে এবার সাধন পাণ্ডের জায়গায় তৃণমূল প্রার্থী হয়েছেন সুপ্তি পাণ্ডে। সুপ্তি, কেমন লাগছে? শুনছেন যে আপনি সাধনদার উত্তরসূরি হতে চলেছেন, মানে মানিকতলার বিধায়ক আসনে লড়ছেন। চ্যালেঞ্জিং, খুবই চ্যালেঞ্জিং বলবো। সাধনদার জায়গা তো জাতালোকের জায়গা নয়। সাধনদার জায়গা নেওয়া মানে তার প্রচুর কাজের যে ভার, যে এক্সপেকটেশন, কর্মীদের যে অফুরন্ত ভালোবাসা আপনারা দেখছেন। এত রাত অবধি কর্মীদের ভিড়, তারা অপেক্ষা করেছিল কবে এটা হয়, আর সেই হওয়াটার মধ্যে তারা এক্সপেক্ট করেছিল কোনো কারণেই যেন এই বাড়ির বাইরে টিকিট না যায়। তার জন্য যে কত হাজার SMS আমি পেয়েছি, বৌদি আপনি না বলবেন না, আপনাকে যদি কেউ দেয় আপনি কিন্তু না বলবেন না। সত্যি আমি প্রিপেয়ার ছিলাম না প্রার্থী হওয়ার জন্য, কারণ এতদিন কাজই করে গেছি। আমার এক্সপেকটেশন ছিল না যে আই উইল বি সামওয়ান ইন হিজ প্লেস অলসো। তো কাজ করতে হয়, করে গেছি। ওটা আমাদের অভ্যাস হয়ে গেছে কাজ করাটা, কর্মীদের আমাদের পাওয়াটা অভ্যাস হয়ে গেছে। আমরা যদি না যাই তারা অভিমান করে, তারা ঝগড়া করে ফোন করে, তারা অধিকার ফলায়, গাড়ি নিয়ে এসে প্যাঁপে করতে থাকে নিচে, অনেক রকম বায়না তাদের। তো এই জায়গা থেকে যে কেমিস্ট্রি বা বন্ডিং, এটা ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। আর এখানে আমাদের নিজেদের চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে যায় ওরা কি চায় আমাদের থেকে। তো কাজেই আমি বা শ্রেয়া দুজনের দিকে টিকিট আসুক এরকম একটা সম্ভাব্য ব্যাপার ছিল। ডেফিনেটলি মমতার ফার্স্ট চয়েস হিসাবে আমি আসতাম। অন্যান্য নাম এসছে কি আমার জানা নেই, কারণ মমতা আমাকে 2 বছর আগে উনি যাওয়ার সঙ্গে সঙ্গে হিন্ট দিয়ে রেখেছিলেন, ছোট্ট দু একটা কথায় মাঝে মাঝে লিখত। তো আমি ভেবেছিলাম এই 2 বছরেও ভুলে গেছে, আমার সঙ্গে যোগাযোগ ছিল না 2 বছর। কিন্তু ঠিক সময় এসে ও বলল যে শক্তির ক্ষেত্রে আমি 2বার কাউকে জিজ্ঞেস করবো না, কারণ ওর থেকে বেটার ক্যান্ডিডেট আমার কাছে কেউ নেই। তো এটা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছেন? আমাকে না, ওখানে যতগুলো কাউন্সিলর প্রত্যেককে বলছেন। তারপর কি কথা হলো? তারপরে দিদির সঙ্গে কথা নয়, দিদির সঙ্গে আমার আরও কিছু জিজ্ঞাসা ছিল এই সিটের ব্যাপারে। তো সেগুলো বললাম, ও আমাকে সেগুলো বলল। কিছু ভুল ধারণা দেয়া হয়েছে ওনাকে, সেগুলো আমাকে পরে রেকটিফাই করতে হবে। তো এনিওয়ে সেগুলো একটা পজিশানে গেলেই তুমি রেকটিফাই করতে পারবে। তাই জন্য বিশেষ করে আমি খুব খোলামেলাভাবে বলছি, এই পজিশনটায় আসা আমার প্রয়োজন ছিল টু রিচ আওয়ার CM। ওয়ান্স আপন এ টাইম উই ওয়ার বুজুম ফ্রেন্ডস, স্টিল নাও উই ফিল দ্য সেম ফর বোথ অফ আস। বাট ওনাকে ধরতে ছুতে চাওয়া, উনি একটা বৃত্তের মধ্যে থাকেন যেখানে নট মেনি আদার পিপলস আর দেয়ার। কিন্তু আমি বুঝে নিলাম আজকে যে কিছু ভুল ধারণা দেয়া হয়েছে, সেই ভুল ধারণাগুলো যাতে চলে যায় সেগুলো দেখতে হবে। দ্বিতীয়ত, উন্নয়নমুখী কাজ যখন করো না, সবটা পাবলিসিটি করাটা আমাদের বাড়ির কালচারের এগেনস্টে। শ্রেয়ার কিছু বিচ্ছিন্ন ছবি আছে এইসব কাজ করার, আমার তো মোটেই নেই। তো সেই সব ছবিগুলো পোস্ট করব, দেখাবো, দেখো আমরা এই করলাম। ইংলিশ স্পিকিং ক্লাস ফ্রি করে দিয়েছে শ্রেয়া, সব নিজের রোজগারের টাকা পয়সা দিয়ে, নিজের অফিসের টাকা দিয়ে, কারোর থেকে না চেয়ে। সেকেন্ডলি, মাতৃত্ব যে লঞ্চ করেছে, ইট ইজ আ কমপ্লিট একটা প্যাকেজ। মা হবেন যখন মেয়েরা, তখন ওইটা পাবেন। ফোন করলেই আমার হেল্পলাইনে পৌঁছে যাবে, তার মধ্যে সমস্ত নিউট্রিশিয়াস ফুডগুলো আছে, মানে সেই ওয়ালনাট থেকে ডেটস থেকে এভরিথিং। 2.5 বছর সমানে চালিয়ে নিয়ে যাওয়াটা মুখের কথা নয়, থ্রু আউট দ্য কনস্টিটিউয়েন্সি।
এখানেই সুপ্রীতি আপনি যেটা বলছেন আপনার কথার মধ্যে প্রকাশ পাচ্ছে, শ্রেয়াদি দিনের পর দিন কাজ করেছেন, পোটেনশিয়াল মানে প্রচুর কাজকর্ম করেছে, সেখানে দাঁড়িয়ে শ্রেয়াদি টিকিট পাবেন বলে জল্পনা চলছিল যে শ্রেয়া পাণ্ডেকে টিকিট দেওয়া হতে পারে, সেখানে দাঁড়িয়ে মা পেলেন, মেয়ে পেলেন না, খানিকটা কি মন খারাপও হয়েছে? স্বাভাবিক, মন খারাপটাকে একটুখানি তো হবে না বললে ভুল বলা হবে। শ্রেয়ার থেকে আমার বেশি মন খারাপ হয়েছে, কারণ আমি আমার মেয়ের পোটেনশিয়াল জানি। শত্রুর মুখে ছাই দিয়ে আমার মেয়ে ঝাঁকের কই নয়, এক ঝাঁক লোক উঠতে পারে অনেক জায়গা থেকে, শি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। মনে রাখতে হবে সাধন পাণ্ডের মেয়ে একটা স্ফুলিঙ্গের মতো যেখানে যাবে তার ছাপ রেখে যাবে। শ্রেয়াদি টিকিট পেলে কি আপনি একটু বেশি খুশি হতেন? সব মা যেমন হয়, সব মা বলে নয়, ভুল করছো। আমি আমার মেয়ের পোটেনশিয়াল জানি, এলাকায় তার অ্যাকসেপ্টেন্স জানি, এলাকায় তার ফলোয়ার জানি। আমার তো আছেই, ছেড়ে দাও, কিন্তু বহুদিন থেকে আছে। তো আমাদের একটা ডিভিশন আছে, সমস্ত ইয়াংস্টার যারা শ্রেয়াদি বলতে অজ্ঞান, সমস্ত বৃদ্ধ যারা, তারাও তাই, আমাকেও ভালোবাসে, ওকে ভালো। এইটা তো আমি কখনো কাউকে বলে বোঝাতে পারবো না, তারা চোখে না দেখলে। তো সে জায়গা থেকে আমার মনে হলো, কিন্তু ইট ইজ টু আর্লি। আই থিঙ্ক ডেফিনেটলি শ্রেয়াকে একটা জায়গা আমি বেঁচে থাকতে থাকতে ঠিক করে দিয়ে যাব। এগুলো বোধহয় মা বলেই সম্ভব। মানে আপনি নিজের কথা বলছেন, নিজে প্রার্থী হয়েছেন, প্রচুর কর্মীরা আসছেন, সেখানে দাঁড়িয়ে আপনি অন রেকর্ড বলছেন যে শ্রেয়া মেয়ের কথা, মেয়ে হলে বেশি ভালো হতো। ভুলে গেলে চলবে না, একটা মায়ের কাজই তাই। আমি যতক্ষণ সাধনবাবুর স্ত্রী ছিলাম, তার মৃত্যু শয্যা অবধি আমি এক সেকেন্ড তার পাশ ছাড়িনি, কারণ আমি তার জন্য কমিটেড ছিলাম যে যতক্ষণ তাকে বাঁচিয়ে রাখতে পারবো, তিনি যদি আবার সচল হন, লাখ লাখ ছেলেমেয়ের উন্নতি হবে। আপনি জানেন না, এমন একটা দিন যায় না যেদিন আমি ওনার কথা না শুনি। বললে অনেক কথা, তো যাই হোক, সেগুলো সবাইকে বোঝাবার এবং সব জায়গায় বলবার নয়, সেগুলো আমার নিজস্ব উপলব্ধি। এবং এর থেকে সত্যি কোথাও হয় না। আপনি যে কোনো জায়গায় যান না, বেলঘড়িয়ায় যান, পাইকপাড়ায় যান, সুন্দরবনে যান, একবার ওনার নামটা করে দেখবেন তো মানুষটার কি ব্যাপ্তি। আমার শ্রদ্ধা ওনার প্রতি 10 গুণ বেড়ে গেছে ওনার মৃত্যুর পর, যখন জনে জনে চোখের জল ফেলছে। আমরা অবগত সাধন পাণ্ডেকে বলা হয় জননেতাও। সেখানে দাঁড়িয়ে যদি আমরা নির্বাচনের প্রসঙ্গে আসি, মানিকতলা বিধানসভার উপনির্বাচন, সেখানে একাধিক ওয়ার্ড, যেখানে আপনি দেখা গেছে উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচন ছিল, খানিকটা পিছিয়ে, এখানে কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়েছেন। সব কিছু মিলেমিশে খানিকটা গোষ্ঠীদ্বন্দ্বের কথাও বলা হয়, তৃণমূলের মধ্যে একটা গোষ্ঠী আপনাদের বিরুদ্ধাচরণ করেন, নানান রকম অভিযোগ ওঠে, আপনি সেটা অবগত, আপনি জানেন। সব কিছু মিলেমিশে সুপ্তি পাণ্ডে পারবেন তো ঠিকঠাক করে এই মানিকতলা আসনটাকে? আবার একজন বিবাহিতা মহিলা, সুপ্তি পাণ্ডে যখন শ্বশুরবাড়িটা সাকসেসফুলি করে সবার চোখের মণি হতে পেরেছেন, সেখানে সবাই আমার যে পছন্দের তা তো নয়, কিন্তু দেখাতে হয় সবাই আমার পছন্দের। আমাকে সবাই যে পছন্দ করেন, যদিও ম্যাক্সিমাম লোক পছন্দ করে, কিন্তু 10% তো অপছন্দ করতে পারেন, সেখানেও আমাদের ডিপ্লোম্যাট সম্পর্ক রাখতে হয়। ঠিক সেরকম রাজনীতির বৃহত্তর ক্ষেত্রে সবাই আমার পছন্দের হবে আর সবাই আমাকে আদর করবে, এরম ভাবার কোনো কারণ নেই। আপনি যদি একজন সাকসেসফুল ঘরণী হন, আপনার কাছে এরিয়া সামলানো কোনো ব্যাপার নয়। কিন্তু ঠিক একদম সাকসেসফুল ঘরণী থেকে এরিয়া সামলানোর কোনো ব্যাপার নয়। এখানে দাঁড়িয়ে এই খুব সম্প্রতি একটি ঘটনা ঘটেছিল যে আবাসনের মধ্যে অটো নিয়ে টোটোর একটা প্রবল বিতর্ক হয়েছিল, সেখানেও পাণ্ডে পরিবারের নাম জড়িয়ে গেছে কোনোভাবে, কেউ জল্পনা। এমনই একটা জিনিস, নাম না জড়ালে ঘটনাটা ঠিক টিআরপি বাড়ে না। থাকুক বা না থাকুক, নাম একটু জড়িয়ে দাও। আপনি দেখুন, যেই মুহূর্তে মানিকতলার প্রার্থীর নাম হয়েছে, সব প্রার্থী বাদ, ঘন ঘন আমার ছবি, আমি মমতার ঘরে বসে দেখছি আমার ছবি, এই শ্রেয়ার সঙ্গে আমার ছবি, এদিকে ছবি, মানিকতলা প্রার্থী, মানিকতলা নিয়ে একটা হল্লোতল্লো বেঁধে গেল। তো এটা তো মানতে হবে যে এটাই আমাদের কারিশমা। পাণ্ডে রাজ না, পাণ্ডে রাজ নয়, শ্রেয়া সবচেয়ে বড় কথা সেদিন সেটা ছিল না, কিন্তু অদ্ভুতভাবে মিডিয়াকে খাওয়ানো হলো যে শ্রেয়া নেতৃত্ব দিয়েছে। কাদের এত ভয় ওইটুকুন পুটকি মেয়েটাকে নিয়ে? কাদের এত ভয়? মনে রাখতে হবে যে সুদীপদা যখন ইলেকশানে দাঁড়ান এবং শ্রেয়া তাকে সাহায্য করে, কারণ সে একটা ফাদারলি ফিগার খুঁজে পেয়েছিল, নিষ্কলুষ মনের মেয়ে আমার মেয়ে, সে একটা ফাদারলি ফিগার খুঁজে পেয়েছিল যে ইনি আমাকে অভিভাবকের মতো চালনা করবেন, মা তো বম্বেতে। সেই মানুষটাকে সে যদি ভোটে সাহায্য করে, সে কি খুব ভুল কাজ করেছে? সে তো দলের মনোনীত প্রার্থীকে সাপোর্ট দিয়েছে, তাকে বহু জায়গা থেকে এসছে, তোমার হাড় ভেঙে চামড়া গুটিয়ে দেওয়া হবে তুমি যদি সাহায্য করো। আমি তাকে স্যাবোটেজের রাজনীতি শেখাইনি, আর শেখাবও না, কারণ এটা সাধন পাণ্ডের পরিবারের কাউকে মানায় না, সে কেউ দেখতে পেলেও বা না পেলেও। তাই শ্রেয়া অনেকের শত্রু হয়ে দাঁড়িয়েছে।
আপনার প্রতিপক্ষ একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আপনার ধরুন বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেস বিভিন্ন জায়গায় প্রতিপক্ষ দাঁড়াবেন, বড় বড় নাম শোনা যাচ্ছে চারিদিকে দাঁড়িয়ে, সেটা নয় একদিকে দাঁড়ালো, কোথাও গিয়ে দেখা গেল যে শ্রেয়া পাণ্ডে, যে বিতর্ক কথা আপনি বলছেন জল্পনা কল্পনা চলছে, এরকম কি কোনো রকম আপনি কোনো আজ বা এরকম কোনো জল্পনা কল্পনা শুনছেন যে পাণ্ডে পরিবারের মধ্যে দুই প্রার্থী এরকম অন্য কোনো দল এসে হয়তো প্রস্তাব দেবে আপনাদের, যে আপনি তৃণমূল কেউ বিজেপির? নো নো নো, সে থাকবেই ডেফিনেটলি, সেসব হাতছানি তো থাকেই, কিন্তু সেগুলোর ঊর্ধ্বে উঠবে। এখন তো এইসব নিয়ে ভাবার কোনো অবকাশ নেই। সামনে নির্বাচন, এবং এই নির্বাচন আমার একার নয়, এই নির্বাচন শ্রেয়ারও। শ্রেয়া আমার ডান হাত হিসাবে কাজ করবে, এবং বাবার প্রেস্টিজ ফাইট, এটা কততে জিতিয়ে আনতে পারি। তবে আমার এভরি কর্মী এত চার্জ আর মোটিভেটেড আছে, তারা খালি বলছে আমাদের কাজ বুঝিয়ে দিন। আমি তাদের লোকসভার সময় এত চার্জ দেখিনি, দেব সিম্পলি ওয়েটিং। যেমন চাতক পাখি জলের জন্য অপেক্ষা করে, তারা এই নির্বাচনটা, এবং পার্টিকুলারলি আমাদের বাড়ির প্রার্থী পেলে তারা একদম 16 আনা দেখছে। তাই তাদের এত উন্মাদন, আপনি তো দেখলেন, আমি আপনাকে টাইমই দিতে পারছি না, হাজার হাজার লোক। তো এইটার আমার বাড়ির কেমিস্ট্রিটা অন্য কোথাও সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। অনেকে পোস্ট করছে অনেক কুৎসিত কথা শ্রেয়া না পাওয়ার জন্য, বাট উই ডোন্ট কেয়ার। তাদের আপনার দলের সঙ্গে তারা যুক্ত কোনো না কোনোভাবে, যারা পোস্ট করছেন। স্বাভাবিক এক বয়সী হলে অনেকের এরকম গাত্রদাহ হয়। জানে না শ্রেয়ার আমার আন্ডারস্ট্যান্ডিংটা কত সুন্দর, এবং কোনো কারণেই আমাদের দুজনের মধ্যে কোনো ডিভিশন করা যাবে না। মানে আপনি আশঙ্কা করছেন সেই চেষ্টা চলছে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে, মানে মা মেয়ের মধ্যে বিভেদ লাগানোর। মমতার ফ্যামিলিতে চলতে পারে, আমাদের অনারেবল সিএম এর ঘরে আপনি দেখতে পাচ্ছেন, তো সেখানে শ্রেয়া আমি তো তুচ্ছ, আমাদের তো চলবেই, কিন্তু যেখানে আমি আছি, আমার মেয়ের আমি ছাড়া কেউ নেই, আমারও ও ছাড়া কেউ নেই এই পৃথিবীতে। কাজেই এরকম হাস্যকর মানসিকতা কার আসে, সে ব্যাপারে তাদের রুচি এবং সংস্কৃতি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এবং এইসব টাইপের লোক তৃণমূল থেকে যত বিদায় হয়, তৃণমূলটা আরও পরিচ্ছন্ন দলে পরিণত হবে। এইসব জল্পনা কল্পনা, ট্রোল, মিম, প্রচার, নানান কিছু, মা মেয়ের মধ্যে বিভেদ লাগানো হচ্ছে, সব কিছু মিলিয়ে তৃণমূলের হয়ে লড়াইটা খানিকটা কঠিন মনে হচ্ছে না? মানে একেবারে সহজ সিট বলা হয়, আপনার দলের মধ্যে যদি সাবোটেজ আশঙ্কা করছেন, সেগুলো সামনে নেবেন তাহলে? দলের মধ্যে কিচ্ছু নেই, দলের মধ্যে বাইরের শক্তি আমাদের পরাজিত করতে পারবে না। দলের মধ্যে যদি সবাই ঠিকঠাক থাকে, এবং মমতা সেটা প্রমিস করিয়ে নিয়েছেন যে এভরিবডি উইল ওয়ার্ক ভেরি মানে গেটিং হ্যান্ড টু হ্যান্ড, এবং আমরা সবাই একযোগে কাজ করব। কে পছন্দ করে না করে বুঝে নেওয়া যাবে। আমি যখন প্রার্থী, আমি ম্যাচিউরলি সেটাকে ডিল করব। আর কিছু করলে তারও রাস্তা আছে, আমার কিছু না করলে। সাধনবাবু বললাম তো, আমার প্ল্যাটফর্মটা সাধনবাবুর কাজ দিয়ে, আমি কাজের ওপর বেশ 3টে বছর আমরা বসে থাকিনি, আমরা কন্টিনিউয়াসলি জনসংযোগ করেছি। কাজেই কে এসে একটু খাবল দিল, তাতে মনে হয় না আমার কিছু হবে। আর বিজেপির যেই দাঁড়াক, নিশ্চয়ই রেসপেক্টেড কেউ দাঁড়াবেন, তাদের যেই দাঁড়ান শ্রদ্ধার সঙ্গে লড়াই হবে। কোনো বিতর্ক, কোনো ঝঞ্ঝাট, কোনো অসভ্যতা আমাদের মিটিংয়ের মঞ্চ থেকে হবে না, এটুকু আপনাদের আমি অ্যাসিওরেন্স দিলাম। যেই দাঁড়াক সুস্থভাবে নিজের প্রচার করতে পারবে, সুস্থভাবে মানুষের বাড়ি বাড়ি ভিজিট করতে পারবেন, এবং 100 টাইমস তাদের নিজেদের দলীয় নীতি তারা প্রচার করতে পারবেন। এ ব্যাপারে প্রতিপক্ষের জন্য ছাপ্পা ভোট হওয়ার কোনো আশঙ্কা নেই, কিছু নেই। পরের কথা, সে তো সেই দিনের খেলা, সেসব পরে দেখা যাবে। আমার এজেন্টরা সবাই সবাইকে চেনে, কিন্তু যেটা বললাম আপনাকে, যে যেটা ওনাদের সম্পর্কে কোনো বাধা তৃণমূলের দল সৃষ্টি করছে, এই জিনিস আমি অন্তত আমার মঞ্চ থেকে অ্যালাউ করব না। আপনি তো অসাধারণ বলছেন। একেবারে শেষ প্রশ্ন, আপনি সারাদিন বহু কর্মীর সঙ্গে দেখা করছেন, আমার একদম শেষ প্রশ্ন, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় শুনলাম আপনাকে নাকি বিশেষ করে একটি উপহার দিয়েছেন বন্ধু সুপ্তিকে, এবং বলেছেন যে এটা যত্ন করে রেখো, মান রেখো। কি একটু বলবেন আমাদের দর্শকদের জন্য, সেটা কি? হ্যাঁ, ডেফিনেটলি দেখাবেন, কি করে আনানো সম্ভব? ওটা কি সিম্পল জিনিস, একদম সিম্পল। আমি বলছি, মমতা একটা মশলা তৈরি করেছিল কিছু একটা, সেটা টুকটুক করে খাচ্ছিল আমরা যখন গেছি। তো আমি ওকে বললাম যে, ও বুঝলো যে আমিও একটু এটা খেতে চাই, ও বোধহয় বুঝলো আমাকে দেখে, আমাকে বললো খাবি? বললাম হ্যাঁ। তো তখন ও রেসিপি বললো যে আমি এই দিয়ে বানিয়েছি, কিন্তু 4টা বলবো না, এর মধ্যে 4টে জিনিস আছে, 4 নম্বরটা তোকে বলবো না। তো আমি আবার খেলাম, তারপরে বললো দাঁড়া, তোর জন্য আরেকটা কি আছে, কতগুলো ব্যাচ আছে। আমি বললাম পার্টিকুলার কোনো ব্যাচ। তারপরে এইটা বোধহয় বগলামুখীর আসনে কোথাও অনেক দিন ছিল,
ও সেটা খুঁজে খুঁজে ও ছোট্ট বটুয়া থেকে বার করলো, বললো পেয়েছি, বলে এটা পরিয়ে দিয়ে বললো এটার মান রাখিস। এটা আমার কাছে অনেক মূল্যবান, অনেক দামি, বিকজ এর মধ্যে ও আমার কাছ থেকে আস্থা চাইছে যে আমি এই সিটটা জিতে দেখাবো, এবং ডেফিনেটলি আই উইল ডু ইট বাই ব্লেসিংস অফ গড অ্যান্ড এভরিওয়ান। ঘরোয়া আড্ডার মতো রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে খাবার দিচ্ছেন, অফার করছেন এবং ব্যাচ দিয়ে বলছেন মান রাখিস। আমি প্রথম চাটা ফিরিয়ে দিয়েছিলাম, পরে দেখলাম ও চা খাচ্ছে, আমি টুকটুক করে ওদিকে তাকিয়েছিলাম, বলি তুই খাবি? বলে হ্যাঁ খাবো। তো সুন্দর মিষ্টি মধুর আলোচনা আজকে হয়। একটা জিনিস নিয়ে আমার একটু ক্ষোভ থেকে গেছে, সেটা থাক, সেটা এখানে বলবার নয়, বাট ডেফিনেটলি ও যে আস্থা আমার উপর রেখেছে তার মর্যাদা আমাকে রাখতেই হবে, বাই হুক আর বাই ক্রুক। সাধনদার কথা মনে পড়ছে যেতে যেতে? 100 টাইমস। সাধনদা আমার থেকে আলাদা হলো কবে? আমরা জানি সুপ্তি পান্ডে যখন একা থাকেন তার চোখের জলে এখনও বালিশ পেয়েছে সাধন পান্ডের জন্য। সাধন পান্ডে ঠিক আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সাধন পান্ডের জায়গায় আপনি বিধায়ক হবেন, ভাবে বিধায়ক মানিকতলা যদি যেতেন, সব মিলেমিশে? না, আমি যাওয়ার সময় ওকে ডেকে গিয়েছিলাম যে যেটা তুমি মনে করবে সেটাই যেন। আমি পরে ভগবানকে ডেকেছি, আমি আমার হনুমানজিকে সঙ্গে নিয়েছিলাম, সাথেও মানে হাজব্যান্ডের জায়গায়, ঠাকুরের জায়গায়। তো আমি দুজনকেই বলে এসেছিলাম যেটা হবে তাতে আমার পারিবারিক মঙ্গল হয় এবং এলাকার মঙ্গল হয়। তো আমি দেখলাম ঘুরে ফিরে ব্যাপারটা আমার কাছে এলো। এটাই সাধনবাবুর নির্দেশ কি জানি না, তবে ডেফিনেটলি আমি যদি এই পজিশনে থাকি, শ্রেয়ার পোটেনশিয়ালিটি আমি তো বুঝিয়েই ছাড়বো প্রত্যেককে, এটুকু মা হিসাবে কথা দিলাম। আর সেকেন্ডলি হচ্ছে যে যেটা বললাম যে অদ্ভুতভাবে এই ভোট গণনার পরে যেদিন প্রথম ওয়ার্কিং ডে হবে, দ্যাট উইল বি 16 জুলাই। আর 16ই জুলাই তুমি দেখে নিও দাদার লাস্ট ডে ইন ডিপার্টমেন্ট। তার মানে অনেকটা ব্যাপারটা হলো যে তোমার হলো শুরু, আমার হলো সারা। এটা দাদার মুখে বসানেই ভালো। আপনি অবসরে কি করেন? গান, কবিতা কি ভালোবাসেন আপনি? নিজে কি করেন? ওইগুলোই আমার ফিল্ড ছিল, কিন্তু এখন 180 ডিগ্রি ঘুরে গিয়ে আমার এখন কালা, ন্যাপলা, ভোলা, পায়েল, ছন্দা এসব করে যায়। আমার গানও আর হয় না, আমার লেখাজোখাও আর হয় না। গান গাইবেন নাকি এক লাইন আজকে এই সুখের দিনে? বড় ক্লান্ত ভাই, গান গাইলে লোকে বলবে ছি, অন্য সময় তোমার এই সাক্ষাৎকারে আমি ভালো করে গান শোনাবো। সাধনের সুপ্তি বিশ্বজয় করবেন কি করবেন না সে নিয়ে প্রশ্ন থাকলেও মানিকতলা তিনি জয় করবেন, আর মানিকতলা জয়ের মাধ্যমেই তিনি বুঝিয়ে দেবেন তার মেয়ে শ্রেয়াও কোনো কিছুর ক্ষেত্রেই কম নন। ক্যামেরার বতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।